আজকে আর আলাদা আলাদা করে তরকারি করতে ইচ্ছা করছে না, ভাবলাম সব সবজি ডাল দিয়ে একবারে কুকারে বসিয়ে দেবো। তো আমি হাতের কাছে যা যা সবজি পেয়েছি তাই তাই কেটে দিয়েছি, আরও কিছু পেলে হয়তো আরও কাটতাম। তো ঝিঙে কেটেছি, পেঁপে কেটেছি, আর সয়াবিনও নিয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, আর মুগ মুসুরের ডালও নিয়ে নিয়েছি। তো এগুলো আমি সব কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। এই ডালটা আমি প্রায় করি, কেন ছোটোবেলায় এটা না, যখন আমরা ভাই বোন স্কুল যেতাম মা করে দিত, আর ওই একটা ডাল দিয়ে আমাদের খাওয়া হয়ে যেত ভাত। আমার এই জন্য এই ডালটা করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তা আমি এগুলো সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেবো। ধুয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো, অল্প একটু চিনি দিয়ে বসিয়ে দেবো একবারে। তাই এদিকে আমার ধোয়া হয়ে গেছে, সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে কড়ার মধ্যে তেল দিয়েছি, সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা। এই ডালটাতে সর্ষে, শুকনো লঙ্কা আর রসুন, অল্প একটু পেঁয়াজ আর কারিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটাই খুব টেস্টি একটা গন্ধ আসে আর সুন্দরও লাগে খেতে এটা। তো যেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। আর ওইদিকে যে সিদ্ধ করা ডালটা আছে ওইটা এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো। তো আমি আগে যেহেতু লবণ দিইনি আর হলুদও দিইনি, আমি এগুলো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা কে কীরকম সবজি দিয়ে ডাল খেতে পছন্দ করো তারা একটু কমেন্ট করে জানাবে। তো ডালটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর কিছু রান্না করবো না, এর সাথে একটুখানি পাঁপড় ভাজবো, নাহলে একটুখানি পকোড়া ভেজে নেবো। তো দেখে বলো কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে তোমরা তো নিশ্চয়ই বানিয়ে খাও। তা আমি বলছি একবার বানিয়ে করে খেয়ে দেখো, ভালো লাগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।